হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং শিলিগুড়িবাসী, কেমন আছো সবাই? আজকে একটা নতুন জার্নি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আজকে আমি এখন আছি এনজিপি স্টেশনের সামনে এবং আমি জার্নি করব 7:45-এ 12344 দার্জিলিং মেলে, যেটা 7:45 এখান থেকে ছেড়ে 5:30টাতে গিয়ে পৌঁছাবে শিয়ালদা। অ্যাপ্রক্স 620 কিলোমিটার জার্নি। আর শিয়ালদা এবং এনজিপির মাঝে অ্যাপ্রক্সিমেট স্টেশন হচ্ছে চারটে ইন্টারমিডিয়েট স্টেশন। প্রথম স্টপেজ কিষানগঞ্জ। এই হচ্ছে এখন বর্তমানে এনজেপি স্টেশনের অবস্থা, ফুল কনস্ট্রাকশন চলছে। আজকে আমার ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি, 2 মাস আগে টিকিট কাটা, বাট কিছু একটা সমস্যা আছে। গোয়া বিও থেকে টিকিট কেটেছিলাম, টিকিটে দেখাচ্ছিল RAC 22, বাট যখন আমার ফাইনাল লিস্ট আসলো আমাকে দেখালো আমার টিকিট রয়েছে RAC 47। এটা কি করে হলো বুঝলাম না, বাট যাই হোক চলো, RAC-তেই হয়তো সফর করতে হবে। অন্যান্য টিম মেম্বার রয়েছে, ওদের কনফার্ম টিকিট আছে, হয়তো ওদের বাড়তেই বসে চলে যাবো। ট্রিপ শেষে বাড়ি ফেরার সময় সবাই একটু ক্লান্ত থাকলেও আমি কিন্তু ছিলাম বেশ আনন্দে। কারণ সত্যি বলতে এখন এমন হয়েছে, ট্রিপে ঘোরার আনন্দের থেকেও বাড়ি ফিরে মায়ের হাতের খাবার খেতে পারবো, এটার আনন্দ বেশি আমার। মাঝে বেশ অনেকগুলো বাস সফর হয়েছে, কিন্তু কোনো ট্রেন সফর হয়নি, তাই ভাবলাম এবারে বাস সফরটা না করে ফেরাটা ট্রেনেই করা যায়। তোমাদের জন্য একটা ট্রেনের ভ্লগও দেখানো যাবে। প্ল্যাটফর্মে পা দিতেই দেখি দার্জিলিং মেলও এসে হাজির। দার্জিলিং মেল ঢুকে গিয়েছে, 7:30টায় টাইম ছিল, একদম ডট 7:30টায় ট্রেন ঢুকিয়েছে। সন্ধ্যা 6:15-তে হলদিবাড়ি দিয়ে রওনা দিয়ে 7:30টায় ট্রেন পৌঁছায় এনজেপি এবং এখানে দাঁড়ায় মাত্র 15 মিনিট। ট্রেনে ওঠার বেশ হুড়োহুড়িও পড়ে, এই জন্যই সেই ঠেলাঠেলি কাটিয়ে অবশ্যই ট্রেনে উঠি ও সিট খুঁজে পৌঁছাই। ট্রেনে উঠলাম এবং অনেক কষ্টের পরে সমস্ত লাগেজ সেট করেছি। এরা যা শপিং করেছে, শপিংয়ের জন্য লাগেজ সেট করা মুশকিল হয়ে যাচ্ছিল। যাই হোক, এই অবস্থা, এবং ট্রেন টাইমে ঢুকিয়েছে। কামরা ক্লিনই আছে, বাট ওল্ড কামরা এগুলো। এই হচ্ছে কামরার অবস্থা, এই হচ্ছে কামরার অবস্থা, এগুলো ওল্ড মডেল। আমাদের সিট আছে এই দুটো লোয়ার, এখানে একটা মিডিল আর একটা আপার, আর এইদিকে সাইড লোয়ার সাইড আপার, সরি সাইড লোয়ার সাইড আপার। আর আমার সিট তো ওদিকে B1-এ RAC, বাট ওখানে আমি যাবো, গিয়ে সিটটা রেখে আসবো, বাট হয়তো রাত্রেবেলা ট্রাভেল এইখানেই করব। ট্রেন ছেড়ে দিল একদম ডট 7:45। ট্রেন আজকে দারুণ টাইমে চলছে পুরো। ট্রেনের বেসিন, জল পড়ছে, মিরার, ওয়াশরুমটাও চলো দেখিয়ে দেই তোমাদের। বেসিন, জল পড়ছে কলে, হ্যান্ড সোপ, ওয়েস্টার্ন স্টাইল। এখানে ফ্ল্যাশ বাটন, এটা এখন অবশ্যই চাপেন ইউজ করে। টিস্যু পেপার শেষ, জেট স্প্রে আছে, মগ আছে। ওয়াশরুম ডিসেন্ট, মোটামুটি ক্লিনই আছে বলতো, কোনো ব্যাড স্মেল বা কিছুই নেই। এসিতে টিকিট কাটলে টিকিট ভাড়ার সাথে অ্যামিনিটিসে পাবেন এগুলো: কম্বল, বালিশ এবং 2টো করে বেড কভার। হচ্ছে এখন কিষানগঞ্জ, আর ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে চলছে, খুব সুন্দর চলছে। এরকমভাবে যদি চলে বিফোর টাইম শিয়ালদা করা যাবে। ট্রেন আমাদের এখন এই সামচি পেরোলো, আর ট্রেন কিন্তু টাইমের আগে যাচ্ছে, বিফোর টাইম। কিষানগঞ্জ বিফোর টাইম ঢুকিয়েছিল, মালদাতে নেক্সট স্টপেজ মালদা 11:20 টাইম, ওটা হয়তো বিফোর টাইমে ঢুকিয়ে দেবে, যার জন্য ট্রেন মাঝে মধ্যে একদম স্লো হয়ে যাচ্ছে। খুবই দারুণ চলছে, অ্যাটেন্ডেন্টরা রয়েছে, ট্রেন ক্লিন করছে, ওয়াশরুমও ভালো আছে। দার্জিলিং মেল এমনি প্রিমিয়াম ট্রেন, সেই হিসেবে সার্ভিস ভালো দিচ্ছে। যদি টিকিট প্রাইস বলি, দার্জিলিং মেলের স্লিপার কোচের টিকিট হচ্ছে অ্যাপ্রক্স 350 টাকা, থার্ড এসিতে আমাদের পড়ছে 950 টাকা, যদি সেকেন্ড এসি হয় তাহলে 1200 কি 1300 টাকা, আর ফার্স্ট এসি 2000। এই হচ্ছে টোটাল জার্নি এখনো চলছে। আপাতত এই অবধি যদি ভিডিও দেখে থাকেন তাহলে কেমন লাগছে অবশ্যই জানাবেন। কোনো কোয়ারি যদি এর মধ্যে এসে থাকে মাথায়, সেটাও অবশ্যই লিখবেন। আর চ্যানেলটা নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাত তখন কটা বাজে জানি না, ট্রেন পুরো নিস্তব্ধ, ও তার মধ্যে আমাদের বাই উঠলো উনো খেলার। ব্যাস, এভাবেই লেগে পড়ি সবাই। ট্রেন আমাদের জাস্ট পৌঁছলো মালদা টাউন জাংশন। 11:20 টাইম ছিল, ডট 11:20 ঢুকিয়েছে, 10 মিনিটের হল্ট টাইম। 11:30 আবার এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাবে। আর এখন তো এখানে বৃষ্টি হচ্ছে, যত কলকাতার দিকে এগোবো বৃষ্টিই পাবো। ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে বোলপুর, রাত্রিবেলা 2টোর দিকে, 1:30 থেকে 2টোর দিকে। তারপরে বর্ধমান। তো ততক্ষণ হয়তো আর জেগে থাকতে পারবো না,
এই অবধি, নেক্সট হয়তো দেখা হবে সকালবেলা। ঘুমিয়ে পড়বো তো বললাম, কিন্তু এ আমার এক অদ্ভুত রোগ, ট্রেনে ঘুম আসে না। তাই এভাবে প্যাঁচার মতো তাকিয়ে থাকি বাইরের দিকে, এবং এই অন্ধকারের মধ্যেই হয়তো কোথাও চেষ্টা করি নিজের ভবিষ্যৎকে খোঁজার। রাত 3টে নাগাদ ট্রেন পৌঁছায় বর্ধমান, এবং আমাদের কিছু সফর সঙ্গীকে এখানেই বিদায় জানাতে হয়েছিল। কিছু মাস পর আবারও দেখবেন এদের সবাইকে নতুন এক সফরে। বাজে এখন সকাল 5টা 20, আর ট্রেন ঢোকাচ্ছে শিয়ালদা। লাস্ট যখন ট্রেন বর্ধমান ছেড়েছে, ট্রেন তখন লেট ছিল আধ ঘন্টা, সেটা মেক আপ করে বিফোর টাইম শিয়ালদা ঢোকাচ্ছে। তো সার্ভিস ভালোই দিয়েছে বলা যায়। আর জার্নি ট্রেনে ভালোই গেল, অ্যাজ ইউজুয়াল। প্রিমিয়াম ট্রেন, দার্জিলিং মেল প্রিমিয়াম ট্রেনের জার্নি প্রিমিয়াম ট্রেনের মতনই হলো। শেষ হলো আমার এনজেপি থেকে শিয়ালদা 620 কিলোমিটারের জার্নি দার্জিলিং মেলে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিও স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।